আমার এক ছেলে আমার জিজ্ঞান ছেলে আপনার জিগায় না? আর ৬-৭ বছর আমার জিজ্ঞান। ৬-৭ বছর আপনার জিগায় না? কারণ আমি খাটতে পারি না, আমার হাতটা বাইকে গেছে, আমি এই ভিক্ষা করে খাই। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে সমাজে এই ধরনের কুলাঙ্গার সন্তান যেন কোনো ফ্যামিলিতে না আসে। এরকম ৮২ বছরের এক বৃদ্ধকে যাতে ভিক্ষা করে খেতে না হয়, এই জন্যই আজকের ভিডিওটি করা। ৮২ বছরের এই আশিস শিকদারের হাত আবার একটি ভাঙা, এটা নিয়ে তিনি ভিক্ষা করে খান। তার সন্তান বউ বাচ্চা নিয়ে বরিশাল শহরে খুব আরামে থাকে, কিন্তু তার খোঁজ খবর নেয় না, খাবার দেয় না, এবং জিজ্ঞাসাও করে না তার বাপ আছে। ভিক্ষা করে টাকা উঠে যায়, এবারে আমি ডাক্তার ভিক্ষা করে তারপরে ডাক্তার দেখাইছেন, ভিক্ষা করে টাকা উঠাই ডাক্তার দেখাইছেন। এখন আমি ভিক্ষা করি বাবা, ভিক্ষা করে খাওয়ার লাগে, আবার বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া ভিক্ষা করে টাকা দিয়ে বাসা ভাড়া দেয়। মানে ভিক্ষা করে তারপরে দেন? হয়। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বকুলবাড়ি, লাভ লাগে। মানে পটুয়াখালী? আমি থাকি পটুয়াখালী। থানা কোনটা? গলাচিপা। গলাচিপা থানা। তো আপনি বললেন যে আপনার বয়স ৮২ বছর। ওই ৮০-৮২ বছর। আমি এক ধর্ম বাপ বলেছি, আমার একটু সাহায্য করে ভাত খাওয়ায়, ২-৫টা টাকা দেয়। এই এখন এই ৮২ বছর বয়সে তো আপনার কর্ম করে খাওয়া সম্ভব না, শরীর তো শক্তি দেয় না। বাবা, আমার পেটটা তো বাঁচাতে লাগে। এবার এই হাত ভাঙিয়ে হেলাইছিলাম এক্সিডেন্ট করে। ২০টা সেলাই লাগছে, ওই সরকারি ইলেকশন হয়েছিল না? হ্যাঁ। এই ইলেকশনের দিন আমি রাস্তা পাই ডাক্তারদের হুন্ডা দিয়ে মারিয়ে দিচ্ছি। এই জন্য এই ২০টা সেলাই লাগছে, এই জন্য ভাত দিয়ে হামনেরা দিয়ে ভাত খাইতে পারি না। এই জন্য এই সেলাইটা দিচ্ছে, এই সেলাইটার কারণে আমি ভাত খাইতে পারি না। কারণ ওই খাই এই মাতবারে আছে একটা লোক, এই লোকটা আমার দুটো ভাত দেয়, বিয়ে দুপুরে খাইয়ে যায়, বিয়ালি দিকে লইয়ে যায়, নিয়ে খাই, এই খাইয়ে খাই। ও আচ্ছা আচ্ছা, এইভাবে একবেলা খেয়ে একবেলা না খেয়ে এইভাবে থাকেন? তাই আপনার ছেলের সাথে যোগাযোগ করেন নাই? যোগাযোগ হয়, মোবাইল করলে মোবাইল ধরে না। মোবাইল ধরে না? ছেলে থাকে কোথায়? থাকে হসপিটাল, থাকে বরিশাল, ওই সাবান ফ্যাক্টরি। বরিশাল থাকে? মানে বউ বাচ্চা নিয়ে এখানে বাসা ভাড়া করে থাকে? ও, কিন্তু একবার আপনার খোঁজ দিতেও আসে না, বাপ কই থাকে কি করে? না, একদিন আইলে ওই অসুখ কথা শুনিয়ে আইয়া একটু দেখতে ছবি দিয়ে চলে গেছে, বরিশাল হাসপাতালে বই দেখতে গেছে। ও, এমনি কোনো সাহায্য সহযোগিতা করে না? দেবার মধ্যে ৩০০ টাকা দিয়ে গেলে ওই দিন ডাক্তারের হাতে। ৩০০ টাকা? এটা কতদিন আগে? প্রায় ৫-৬ মাস, ৪-৫ মাস হয়েছে, ওই ইলেকশনের পর। যখন আপনার হাত ভাঙছে? একজন ৮২ বছরের মানুষ, তিনি ভিক্ষা করে খান, তার নিজের জন্মদাতা সন্তান, তার খোঁজ খবর নেয় না, তাকে জিজ্ঞাসা করে না। আমি ৫ ওয়াক্ত নামাজও পড়ি, এরপর ওই তাবলিগও করি মাঝে মাঝে, বাবা খয়রাত করে টাকা দিয়ে। মানে ভিক্ষা করে তারপরে তিনি এই টাকা দিয়ে আবার মাঝে মাঝে তাবলিগে যান। তো এটা যে কতটা মর্মাহত বিষয় বা কতটা কষ্টদায়ক, যে নিজের সন্তান, জন্মদাতা সন্তান, তার খোঁজ খবর নেয় না, চারটা ডাল ভাত পর্যন্ত তাকে দেয় না। তো আমরা এই বৃদ্ধর সাথে অনেকদিন থেকেই আমরা দেখি যে এরকম তিনি ভিক্ষা করতে আসেন, তো যার জন্য আজকে তার এই গল্প শোনার জন্য আজকে তাকে আমরা একটু বসালাম, যে আসলে তার জীবনে কি এমন গল্প। আপনার কি আর মানে পরিবারে আর কেউ নাই? না, কেউ নেই। আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছে। আচ্ছা, এরপর আর বিয়ে শাদী অনেক আগে মারা গেছে? অনেক, মানে পোলা ছোট মারা গেছে। একটাই শুধু ছেলে? মেয়েটেও নাই? আচ্ছা, আর এমনি আপনার জায়গা জমি, ভাই ব্রাদার এগুলো কেউ নাই? বাইরে আছে, বাইরে জায়গা জমি খায়, গ্রামে আপনি আর যাইতে পারেন না? আমার বাতে ঠাই দেয় না, বাতে ঠাই দেয় না। তো আপনার এখন এই অবস্থায় যদি আপনার রাস্তাঘাটে একটা বিপদ হয়, তাহলে কে দেখবে আপনারে? আল্লাহ দেখবে, কেউ নেই। আল্লাহ দেখবে, কারণ ৮০-৮২ বছরের একটা মানুষ, মানে সে তো মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়া করা হঠাৎ করে, কারণ এই বয়সে যে আপনি হাঁটাচলা করে ভিক্ষা করতেছেন, এটাই তো অনেক কিছু। ওই সময় ৮ তারিখ সময় ওই একখানে যাই বইয়ে থাই, এই করি, এই একবেলা আডি, একবেলা ওই রাত্রে যাই, ওই বাসাটা রাখছি, বাসা ৫০০ টাকা দেওয়া লাগে মাসে। ওই খালি কারেন্ট এই ফ্যান চলে, আর আমার বিছানা বেডিং এই একটা সহি ৫০০ টাকা দেওয়া লাগে মাসে। বাতিও না, বাতি জ্বালা হয়ে যেতেই খাই। স্বাধীনতা যুদ্ধের আগে তার পরিবারের ৪০ জন লোক মারা গিয়েছিল কলেরা রোগে আক্রান্ত হয়ে। তো তারপর থেকেই তিনি নিঃস্ব। এরপরে তিনি বিয়ে করেন, বিয়ে করেছে পটুয়াখালী। এরপরে তিনি পটুয়াখালী এসে বিয়ে করেন।
পটুয়াখালী বিয়ে করার পরে এই ছেলে আসে এখন যে। তো এই ছেলে মানে এই ছেলের মা মারা গেছে ছোটবেলা থাকতে, তারপর তিনি বিয়ে শাদী করেননি। এই ছেলেকে ছোট 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 থাকা অবস্থায় মানুষ করছেন একেবারে নিজে। আমি সেই সময় গায়ে শক্তি আসলে ওই গাড়িতে করে আইসক্রিম বেশি আর রোডে রোডে পোড়া লইয়া আর ওই গাড়িতে যাই একটু যেই বাসায় আসলাম সেই বাসায়। দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে আগে গ্রামে গঞ্জে একটা কাঠের বক্সে করে মাথায় করে নিয়ে আইসক্রিম বিক্রি করা হতো। তিনি যখন শরীরে শক্তি ছিল তখন সেই আইসক্রিম বিক্রি করতো, এবং তার এখন যে ছেলে বড় হয়েছে সেই ছেলেকে সাথে নিয়ে কাঁধে নিয়ে তারপরে আইসক্রিম বিক্রি করে সেই ছেলেকে তিনি মানুষ করেছেন। তার ওয়াইফ যেহেতু ছেলেকে ছোট রেখেই মারা গিয়েছে, তো সেই ছেলেকে মানুষ করার পরে এখন তিনি ভিক্ষা করতেছেন, সেই ছেলে তার খোঁজ খবর নেয় না। এই মুরব্বীর সাথে কথা বলার উদ্দেশ্য বা এই ভিডিওটি করার উদ্দেশ্য শুধু একটাই, যে 82 বছর বয়সে তিনি ভিক্ষা করে খাচ্ছেন, তার সন্তান স্বাবলম্বী, তিনি চাকরি করেন বরিশালে এবং তার বউ বাচ্চা নিয়ে বরিশালে থাকেন। এমন সন্তান যাতে আর কোনো ঘরে জন্ম না নেয়, যে 82 বছরের একজন বৃদ্ধ বাবা তাকে ভিক্ষা করে খেতে হয়। এই জন্যই আজকের এই ভিডিওটি করা, যে তিনি ছোটবেলায় কোলোপিঠে করে তার সন্তানকে মানুষ করেছেন, তার এখন সেই সন্তান তার খোঁজ খবর নেয় না, এবং তিনি নিজে চলার জন্য নিজে ভিক্ষা করে সারাদিন, তারপরে রাস্তায় রাস্তায় ঘুরে, তারপরে তিনি দুবেলা দুমুঠো কোনোদিন খায় কোনোদিন খায় না। তো এই মানুষটিকে হয়তোবা জানি না আল্লাহ কার ভাগ্যে কখন কি লেখছে, কিন্তু একটা মানুষ জীবনের 82 বছর পার করার পর আর কি থাকে তার জীবনে। এখন চায় যে কয়দিন বাঁচবে হয়তোবা একটু আল্লাহ বিল্লাহ করবে, মসজিদে থাকবে, বা তিনি চিল্লায় যান। তিনি বলতেছেন যে মাঝে মাঝে তিনি ভিক্ষা করে টাকা জমিয়ে তারপরে তিনি চিল্লায় যান। মানে চিল্লা বলতে এটা আমরা বুঝাই যে তিনি বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াতে যান। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কি দুর্বিষহ জীবন পার করতেছে এই বৃদ্ধ মানুষটি। তো যদি কোনো সমাজের সহৃদয়বান ব্যক্তি এই মানুষটির সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই আমরা তার যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনার কিছু বলার আছে শেষে? কি বলবো সবার উদ্দেশ্যে, যে এরকম মানে সবাই এই যারা ভিডিওটি দেখবে আপনার যদি মনে দেশে কিছু সাহায্য করবে করে কি আপত্তি করতে পারি। মানে আপনি তো আর অনেক কিছু চান না, শুধু ডাল ভাত খেয়ে বাঁচতে চান। এখন তো আর অনেক কিছু চাওয়া নাই। আর কি আমার কপালে কি আর আছে, মানে 82 বছর পার করে ফেলছেন, এখন আর কি আছে জীবনে? আপনার মানে আপনার এই ছেলের মতো ছেলে যাতে আর কারো ফ্যামিলিতে এরকম না হয়। ছেলেকে তো কোনো আইসক্রিম বিক্রি করে, ছেলেকে মাথায় করে নিয়ে তারপর বাড়ি বাড়ি ঘুরে আইসক্রিম বিক্রি করে ছেলেকে মানুষ করছেন। বহুত মানুষ জানে জন্য পোলালো আমি আইসক্রিম বেঁচে খাইছি, বহুত মানুষ পটেলের দিক থেকে জানে। মানে ছেলে নিয়ে তখন শরীরে শক্তি ছিল, সেই জন্য পোলাই বরিশাল পটেলে আয় না, ওই মানুষে কইবে সেই জন্য পোলায় মানে এলাকায় আপনারা দেখতেও আসে না। আয় না, ওই মানুষের ভয়তে আয় না, মানুষে কইবে তোর লইয়া তো করছে তুই, এই জন্য আয় না। বউরে মানাইতে পারে না, এই কথা সে বাবা, এই পোলার বউকে মানাইতে পারে না, বউরে মানাইতে পারে না। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।